প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি সাজানো হয়েছে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে বিগত ২০ বছর থেকে আসা সকল প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ মোট ৮৫টি প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো আপনার চাকরি পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। চলুন তাহলে শুরু করি। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির রচয়িতাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব শব্দের অর্থ কী? উত্তরদাতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়? ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। জাতীয় শিশু দিবস কবে? ১৭ মার্চ। বঙ্গবন্ধুর পিতার নাম কি? শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধুর মাতার নাম কি? সায়রা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কি ছিল? খোকা। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ডাকনাম রেনু। বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে? গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে? গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ১৯৪২ সালে। বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? ২৪ নম্বর কক্ষে। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? কলকাতার ইসলামিয়া কলেজ থেকে। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে? গোপালগঞ্জ সেন্ট মথুর আনাথ মিশনারি স্কুল থেকে। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি? মাওলানা আজাদ কলেজ। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে? ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিষ্কৃত হন? ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয়। বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে? ১৯৩৯ সালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাকে কারাভোগ করতে হয়। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কিভাবে? ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে। বঙ্গবন্ধু কত সালে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন? ১৯৪৬ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়? ১৪ আগস্ট ২০১০ সালে। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাভোগ করেন? ১১ মার্চ ১৯৪৮ সালে। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন? ১৯৪৮ সালের ৪ জানুয়ারি। বঙ্গবন্ধু ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন? যুগ্ম সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন? ৯ জুলাই ১৯৫৩ সালে। বঙ্গবন্ধু ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন? গোপালগঞ্জ। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন? ১৯৬৬ সালের ১ মার্চ, ষষ্ঠ কাউন্সিলে। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় ১৯৬৮ সালের ১ জানুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি?
রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? 1968 সালের 10 জুন ঢাকার সেনানিবাসে। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন? 35 জন, বঙ্গবন্ধু সহ। বঙ্গবন্ধু কবে 6 দফা দাবি ঘোষণা করেন? 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন? 1966 সালের 23 মার্চ। বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন? 1960 সালে। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? 1964 সালের 11 মার্চ। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়? 1969 সালের 22 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে? 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন? 1969 সালের 5 ডিসেম্বর। বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? 3 মার্চ 1971 সালে। কবে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন? 1971 সালের 7 মার্চ। কোথায় বঙ্গবন্ধু তার 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? 7 মার্চের ভাষণে। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? লাহোর প্রস্তাব। 6 দফার প্রথম দফা কী ছিল? স্বায়ত্তশাসন। বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে পরিচিত কোনটি? 6 দফা। বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন? 1971 সালের 25 মার্চ মধ্যরাত, অর্থাৎ 26 মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। 1971 সালের 17 এপ্রিল গঠিত অস্থায়ী সরকারে বঙ্গবন্ধুর পদ কী ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে? 1972 সালের 8 জানুয়ারি। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে? 1972 সালের 10 জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে? 1972 সালের 10 জানুয়ারি। বঙ্গবন্ধু প্রথম নেতা হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে? 1974 সালের 25 সেপ্টেম্বর। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসাবে আখ্যায়িত করে কোন সাময়িকী? নিউজ উইক। মার্কিন সাময়িকী নিউজ উইক কখন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসাবে আখ্যায়িত করে? 5 জুন 1971 সালে। কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসাবে আখ্যায়িত করেছিল? মার্কিন সাংবাদিক লবেল জেঙ্কিস। 25 মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কিসের মাধ্যমে? ওয়্যারলেসের মাধ্যমে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? শেখ মুজিবুর রহমান। ছয় দফা দিবস পালিত হয় কবে? 7 জুন। 6 দফা দাবিকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা বিলের সাথে।
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক? 4 ক নং অনুচ্ছেদ অনুসারে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত? 5ম তফসিলের অন্তর্ভুক্ত। 2004 সালে বিবিসির জনমত জরিপে কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন? 22 মার্চ 1975 সালে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কখন বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়? 2009 সালে। সংবিধানের কোন তফসিল অনুসারে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক? 6ষ্ঠ তফসিল অনুসারে। লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার সে দায় এড়াতে পারবে না। 1971 সালে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে এই দম্ভোক্তিটি কে করেছিলেন? জেনারেল ইয়াহিয়া খান। কোন জেলার একটি উপজেলার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে? মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা। নামকরণ করেন প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। কোন সালটিকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে? 2020 এবং 2021 সালকে। কারাগারে রোজনামচা গ্রন্থটির লেখককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার কিছু কথা গ্রন্থটির রচয়িতাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কার? কিউবার প্রয়াত প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর। কোন সাময়িকীর প্রবন্ধে বঙ্গবন্ধুকে ফরগটেন হিরো বলে আখ্যায়িত করা হয়েছে? ফ্রন্টলাইন সাময়িকী। লেখক ডেভিড লুডেন। হুমায়ুন আহমেদের কোন উপন্যাসে যুদ্ধ ও পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে চিত্রায়িত করা হয়েছে? জ্যোৎস্না ও জননীর গল্প এবং দেওয়াল উপন্যাসে। বিশ্ব শান্তি পরিষদ কখন বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে? 1973 সালের 23 মে। ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য বলে স্বীকৃতি দেয়? 2017 সালের 30 অক্টোবর। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। পঙ্গুক্তিমালা কার রচনা? কবি অন্নদা শঙ্কর রায়। বিখ্যাত কবিতা বঙ্গবন্ধু এর রচয়িতাকে? পল্লীকবি জসিমউদ্দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত নাটক মহামানবের দেশে এর রচয়িতাকে? মান্নান হীরা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এই বিখ্যাত গানটির গীতিকারকে? হাসান মতিউর রহমান। বঙ্গবন্ধু কতবার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন? 2 বার। প্রধানমন্ত্রী হয়েছিলেন 1 বার। মুক্তিযুদ্ধ কমান্ডে বঙ্গবন্ধুর উপাধি কি ছিল? সুপ্রিম কমান্ডার অব দি আর্মড ফোর্সেস। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন কত তারিখে? 1975 সালের 15 আগস্ট। বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার ধানমন্ডির 32 নম্বরে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এরকম বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আরও ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।